প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। 131টি মিনি স্টেডিয়ামের প্রতিটি ব্যয় 51 লাখ থেকে বেড়ে 1 লাফে 14 কোটি টাকা, উপদেষ্টা আসিফের ব্যাখ্যা। জেট ফুয়েলের 2100 কোটি বকেয়া রেখে 937 কোটি টাকা ইতিহাসের সর্বোচ্চ মুনাফা ঘোষণা বিমানের। অন্যদিকে বিমানে একের পর এক ত্রুটি, বদলি, শাস্তি ও শোকজ জারি। এনবিআরের আরও 41 কর্মকর্তার বদলি। স্কুল কলেজের শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত। পিআর পদ্ধতি কোনোভাবেই মেনে নেব না, মন্তব্য মির্জা ফখরুলের। পোশাক শিল্পে কাঁচামাল আমদানি বেড়েছে 10%। বাংলাদেশে কেজি 120 থেকে 125 টাকায় গরুর মাংস রপ্তানি করার পরিকল্পনা করছে ব্রাজিল। আমেরিকার উপর চাপ বাড়াতে চীন সফরে যাচ্ছেন মোদি। জেলেনস্কির সাথে বৈঠক শেষে ট্রাম্প বললেন, 6টি যুদ্ধ থামিয়েছি, কিন্তু এটি সবচেয়ে কঠিন। অন্যদিকে পুতিনের সঙ্গে আলোচনায় বসতে রাজি জেলেনস্কি। কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় 52 জন নিহত। অন্যদিকে পাকিস্তানে ভয়াবহ বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে প্রায় 700। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। দেশের সব উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রকল্পে প্রথম ধাপে ব্যয় ছিল 51 লাখ টাকা, যা দ্বিতীয় ধাপে বেড়ে প্রতিটি স্টেডিয়ামে দাঁড়িয়েছে 14 কোটির বেশি, যা প্রায় 28 গুণ বৃদ্ধি। রবিবার একনেক সভায় আপত্তি থাকা সত্ত্বেও এ প্রকল্প সহ মোট 11টি প্রকল্প অনুমোদিত হয়েছে, ব্যয় 7,712 কোটি টাকা। এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ঘিরে প্রচারিত সংবাদকে অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে প্রতিবাদ জানিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তারা জানিয়েছে, প্রকল্প অনুমোদন ব্যক্তিবিশেষের প্রভাবে নয়, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা ও পরিকল্পনা কমিশনের সদস্যরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেন। দেশের একমাত্র জেট ফুয়েল সরবরাহকারী পদ্মা ওয়েলের কাছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বকেয়া 2100 কোটি টাকা। এর মধ্যে 2024-25 অর্থ বছরে 2000 কোটি টাকার বেশি দেনা রেখে বিমান ঘোষণা করেছে 937 কোটি টাকার রেকর্ড মুনাফা, যা সংস্থাটির 55 বছরের ইতিহাসের সর্বোচ্চ। সোমবার এ তথ্য জানায় বিমানের জনসংযোগ মহাব্যবস্থাপক ABM রওশন কবির। অন্যদিকে বিমানের একের পর এক কারিগরি ত্রুটি নিয়ে প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা আবুধাবি ফ্লাইটের টয়লেট ফ্ল্যাশ ঘটনা তদন্তে নির্দেশ দেওয়া হয়েছে এবং 1 জুলাই থেকে 13 আগস্ট পর্যন্ত কারিগরি সমস্যাগুলো পর্যালোচনার জন্য 4 সদস্যের উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি রক্ষণাবেক্ষণ রেকর্ড ও অপারেশনাল প্রসেস বিশ্লেষণ করে কারণ নির্ধারণ করবে এবং কোনো কর্মকর্তা কর্মচারীর অবহেলা পাওয়া গেলে দায় চিহ্নিত করবে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের একসঙ্গে 41 অতিরিক্ত কর কমিশনারকে বদলি করেছে। মঙ্গলবার কর প্রশাসন থেকে জারি করা চিঠিতে তাদের অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়। একসঙ্গে এত কর্মকর্তা বদলির ঘটনা বিরল। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সব স্কুল কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা কমিটির মাসিক সভায় এর সিদ্ধান্ত হয়। সভায় জীবননগর ডিগ্রি কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম এ প্রস্তাব দেন এবং উপস্থিত সবাই এতে সম্মতি জানান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংকট নিরসনের একমাত্র পথ দ্রুত নির্বাচন, তবে বিএনপি সংখ্যানুপাতিক পদ্ধতির পক্ষে নয়। মঙ্গলবার সন্ধ্যায় থাইল্যান্ডে 7 দিনের চিকিৎসা শেষে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে তিনি সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য জাতীয় নির্বাচনের বিকল্প নেই। ডাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, এটি সবার অংশগ্রহণে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। 2024-25 অর্থ বছরে তৃতীয় প্রান্তিকে তৈরি পোশাক রপ্তানি হয়েছে $10.34 বিলিয়ন।
কাঁচামাল আমদানিতে ব্যয় $4.25 বিলিয়ন। ফলে মূল্য সংযোজন দাঁড়িয়েছে 58.90%। আগের প্রান্তিকে যা ছিল 61%। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয় 2021-22 অর্থ বছরের চতুর্থ প্রান্তিক থেকে এই হার প্রায় 60%। তারা তুলা, সুতা, কাপড় ও সরঞ্জামের আমদানি ব্যয় বাদ দিয়ে নিট রপ্তানিকে মূল্য সংযোজন হিসেবে ধরে, যদিও অনেকে প্রকৃত আয়কেই মূল্য সংযোজন বলেন। প্রতিবেদনে আরও জানানো হয় ইপিবি গত 2 অর্থ বছরে রপ্তানি বাড়িয়ে দেখায়, ফলে মূল্য সংযোজনও কৃত্রিমভাবে বেড়েছিল। পরে বাংলাদেশ ব্যাংকের সংশোধনে ওই 2 অর্থ বছরের 7 প্রান্তিকে মূল্য সংযোজন কমে যায়। ব্রাজিল বাংলাদেশের সস্তায় গরুর মাংস রপ্তানি করতে চায়। আগেও এ প্রস্তাব হয়েছিল, কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের আমলাতান্ত্রিক জটিলতা ও প্রয়োজনীয় সনদ না পাওয়ায় তা সম্ভব হয়নি। বুধবার রাজধানীর একটি হোটেলের সংবাদ সম্মেলনে ঢাকায় নিযুক্ত ব্রাজিলিয়ান রাষ্ট্রদূত পাউলো ফার্নান্দো দিয়াস ফেরেস এ তথ্য জানান। এ সময় জানানো হয় 15 থেকে 18 জুন সাও পাউলোতে মেরিন বাংলাদেশ এক্সপো 2025 অনুষ্ঠিত হবে, যা ব্রাজিল বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজন করছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি অগস্টের শেষ দিকে চীন সফর করবেন। মঙ্গলবার নয়াদিল্লিতে বেইজিংয়ের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার সময় তার নিরাপত্তা প্রধান অজিত ডোভাল জানান, 31 অগস্ট তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মোদী যোগ দেবেন। 2018 সালের পর এটি তার প্রথম চীন সফর, যা কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন শক্তি হিসেবে উল্লেখ করেন অজিত ডোভাল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ থামিয়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইউরোপীয় নেতাদের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেছেন, যেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও উপস্থিত ছিলেন। সোমবার ওভাল অফিসে ট্রাম্প বলেন তিনি 6টি যুদ্ধ থামিয়েছেন, তবে এই যুদ্ধ সবচেয়ে কঠিন। তিনি আত্মবিশ্বাসী সমাধান সম্ভব এবং বলেন পুতিনও যুদ্ধ শেষ করতে চান। বৈঠকের পর ট্রাম্প ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা করেছেন এবং ফোনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও কথা বলেছেন। এরপর পুতিন ও জেলেনস্কি প্রথমবারের মতো একান্ত শান্তি সম্মেলনে বসার পথে রয়েছেন। ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লেখেন, সবাই রাশিয়া ইউক্রেনের শান্তির সম্ভাবনায় খুশি। ডিআর কঙ্গোতে চলতি অগস্টে আইএসআইএল সমর্থিত এডিএফ বিদ্রোহীদের হামলার কমপক্ষে 52 বেসামরিক নিহত হয়েছে, মূলত পূর্ব উত্তর কিভু প্রদেশের বেনি ও লুবেরো এলাকায়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। অন্যদিকে পাকিস্তানে অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা প্রায় 700-তে পৌঁছেছে। খাইবার পাখতুনখাওয়া প্রদেশে গত 24 ঘণ্টায় 26 জনের মৃত্যু শেষে মোট মৃতের সংখ্যা 699। বর্ষার তাণ্ডব শুরু হয়েছে 26 জুন থেকে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত বুন জেলার 222 জন মারা গেছে, যেখানে একটি গ্রাম আকস্মিক বন্যায় পুরোপুরি নিশ্চিহ্ন হয়েছে। উদ্ধারকারীরা এখনও নিখোঁজদের খুঁজছে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mani Art. Men's, ladies and kids wear art.